স্টিকারের সাইডটা পিছনের দিকে দিবেন। যারা কাঠের সোফায় ফিটিং করা নিয়ে ভয়ে আছেন তাদেরকে আমি ফিটিং করা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি দুই সাইড মোটামুটি মিলিয়ে এবার হাতলটার উপরে কাভারটা রাখবো। এই আমি ডান হাতলটা দিয়ে দিলাম, এবারে এই তো বাম হাতলের দিকে, হ্যাঁ মোটামুটি একটা শেপে এসে গেছে। এরপরে ঝুলগুলো আমি নামিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে পিছনের সাইডে যে ডস্টিংটা থাকবে এটা পিছনের পায়ের সাথে বেঁধে দেবেন। ঠিক আমি যেভাবে বেঁধে দিচ্ছি, হ্যাঁ এটা সুন্দর করে বেঁধে দিবেন, তাহলে পিছনের সাইডটা সুন্দর করে ফিটিং হয়। এরপর হাতলের সাইডটা নামিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন এটা বাম সাইডের হাতল। এরপরে প্রত্যেকটি ব্যাগে এরকম ফোম স্টিক থাকবে, ফোম স্টিকগুলো পিছনের সাইডে আমি গুজে দিচ্ছি। গুজে আপনার যে ফোমটা আগলা থাকে এটা ঠিক পিছনের দিক পর্যন্ত গুজে দিবেন, তাহলে আর স্টিকটা ওই ফাঁকা জায়গায় যে আটকে যাবে খুলে আসবে না। হ্যাঁ, এরপরে যেই সাইডটা আছে হাতলের সাইডটা, এই হাতলের সাইডটা গুজে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক কতক্ষণ সময় লাগলো আমার, খুব সুন্দরভাবে ফিটিং হয়ে ফেলেছি। এখনও কি কাঠের সোফা কিভাবে ফিটিং করবেন এই নিয়ে ভয় আছেন? তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করুন।